মুহূর্তের মধ্যে কিভাবে ঘরোয়া পদ্ধতিতে ফুচকা বানিয়ে খাওয়া যায় ঘরের মধ্যে আজকে আপনাদেরকে দেখাবো সেটাই। চলুন কথা না বাড়িয়ে দেখা যাক পরবর্তী সম্পূর্ণ ভিডিও। এই হলো যে ফুচকার মূল। তো যাই হোক, তো আমি একদিকে ভিডিও করতেছি, অন্যদিকে আমার ওয়াইফে সব কিছু করতেছিল, মানে আমার বউ। তো সে ফুচকা টুচকা বাজার শেষ পর্যায়ে তখন আমি তার মধ্যে আলু শসা যা কিছু আছে সব কিছু রেডি করে নিলাম, তার মধ্যে ডিমগুলো ছোলাইয়া দিলাম। তো এক পর্যায়ে আমাদের সব কিছু সম্পূর্ণ হয়ে গেল। এখন শুধু সাজিয়ে টেবিলের উপর রাখা হয়েছিল। তো যাই হোক, শেষ পর্যায়ে এখন আমরা এগুলোকে মিক্স করা হবে। তো আসলে একটা ফুচকা বানাতে যা যা প্রয়োজনীয় দরকার সব কিছুই ছিল এখানে। আসলে ফুচকা জিনিসটা হচ্ছে মেয়েদের সবচেয়ে প্রিয় একটা খাবার। তো আমারও হঠাৎ মন চাইলো যে আজকে একটু ফুচকা খাওয়া যাক। যেহেতু বাইরে সবসময় খাই, বাইরের খাওয়াটা আমার আসলে অপছন্দনীয়, কারণ বাইরে ফুচকা খুবই কম খাই, খাওয়ার মধ্যে শুধু চটপটি খাই। কারণ বাইরের যে একটা অবস্থা, মানে আসলে দেখলে আসলে ঘিন লাগে, খাইতে মন চায় না কেমনি কী করে। তো আমার ওয়াইফে একদিকে সব কিছু করতেছিল আর আমি ভিডিও করতেছিলাম। তো হঠাৎ ভাবলাম যে ভিডিও করে আপনাদের সাথে একটু শেয়ার করি। তো এখানে হচ্ছে আলুর মধ্যে এখানে যা যা যাবতীয় জিনিসপত্র লাগে সব কিছু দেওয়া হয়েছিল। তো আমার ওয়াইফে সব কিছু করতেছিল, অর্থাৎ আমার বউ। তো যাই হোক, পরবর্তীতে আমরা শেষ পর্যন্ত চলে আসলাম। ফুচকা বানানো শেষ, এখন ফুচকার ভিতরে আলু ভর্তা যেটাকে বলে ঢোকানো হচ্ছে। তো এই হচ্ছে ফুচকার যে মূল আইটেমটা। তো যাই হোক, দেখতে খুবই সুন্দর লাগতেছিল, আসলে জিভটাতে পানি পড়ে যেতেছিল, কবে খাবো কবে খাবো। যাই হোক, এ হচ্ছে আজকের মতো ভিডিও। ধন্যবাদ সবাইকে।